আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দ্বারা ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে আসছি রান্নার ভিডিও নিয়ে। আজকে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, শালগম দিয়ে, টমেটো দিয়ে রান্না করবো। মাছটা কেটে দিয়ে পরিষ্কার করেছি নিয়ে পরিমতন লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দেবো। আর তোমাদের ভাইয়া সব সময়ই প্রথম রোজায় কখনো গরুর মাংস, মুরগির মাংস খায় না। আমি সব সময় সবজি দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করি। কালকে লাউ শাক দিয়ে, সিমের বীজ, সিমালা বিচ্ছি এগুলো দিয়ে, তোমার মনে করো আলু দিয়ে ভাজি করেছি, ডাল রান্না করেছি। এতে দেখো কথা বলতে বলতে কিন্তু মাছটা ভেজে নিয়েছি। আর কোন কোন আপুরা আছো আজকে প্রথম রোজা থাকতে পারো নাই, কমেন্ট করে জানাবে। আর কোন কোন আপুরা রোজা থাকতে পেরেছো তাও কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ আমরা রোজা থাকতে পারছি, আলহামদুলিল্লাহ। সেহারিও খেয়েছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ, আর 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচ। তোমরা সবজি বুঝে, পরিমাণ বুঝে হলুদ মরিচ ব্যবহার করবে। আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে আমি টমেটোর, আলু, শালগম দিয়ে দেবো। দিয়ে ভালো করে কুলতুম কষিয়ে নেব। আলহামদুলিল্লাহ আমার মেয়েও তোমার রোজা আছে, আমরা বাসার সবাই রোজা আছি, কেউ রোজা ভাঙি না। তোমার ভাইয়া সব সময় কখনোই রোজা ভাঙে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে ইনশাআল্লাহ, আর রোজাও থাকে। তো দেখো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে একদম ভালো করে এটাকে কষিয়ে নিব। তো দেখো বলকে গেছে, এখন আবারও নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা শালগম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে, মুখে লেগে থাকবে। আর প্রতিদিনই ইফতারের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ভাজা পুরা সবই শেয়ার করব। আমি আগে আগে কীভাবে কী করে রাখি সবগুলো তোমাদের সাথে ইনশাআল্লাহ কালকের থেকে আমি ইফতারের সব ভিডিও শেয়ার করব। আজকের থেকে হয়তো করতে পারি, কিংবা আজকে না করলেও কালকের থেকে করব। আজকে দেখো আমি এতে তোমাদেরকে ভিডিও দিতে তো অনেক দেরি হয়ে গেছে, বাচ্চাকে স্কুলে নিয়ে গেছি। আর সরকার স্কুল বন্ধ ঘোষণা করছে, বাচ্চাদের পড়ালেখা অনেক সমস্যা হচ্ছে গাইস। কারণ স্কুলে যদি খোলা থাকতো তাহলে ওদের বাচ্চাদের সমস্যা হতো না। সরকার আবার বন্ধ ঘোষণা দিয়েছে, 1 মাস 10 দিন বাচ্চারা বন্ধ পেয়েছে। 1 মাস 10 দিন পরে স্কুল খোলা থাকবে। দেখো কথা বলতে বলতে রান্না হয়ে আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফেজ।